আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ইফ ইলস এর ব্যবহার। সো এটা আমরা অলরেডি দেখে আসছি, তারপরেও আমরা এটা ইউজ করে দেখব। ওকে, জাভাস্ক্রিপ্ট ইফ ইলস অ্যান্ড এলস ইফ এটা আমরা ইউজ করা দেখব। তো এখানে বলছে দেখেন, কন্ডিশনাল স্টেটমেন্ট ভেরি অফেন হোয়েন ইউ রাইট কোড ইউ ওয়েন্ট টু পারফর্ম ডিফারেন্ট অ্যাকশন অ্যান্ড ডিফারেন্ট decision. You can use conditional statement in your code to do this. In JavaScript, we have the following condition statement. So এখানে দেখেন if এর ক্ষেত্রে কি বলছে, use if specify a block of code to be executed if specified condition is true. So এটা if এর ভিতরে যদি একটা মানে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে একটা ব্লকের ভিতর ঢুকবে, আর যদি সেক্ষেত্রে না হয় তাহলে ইউজ করবেন এলস। তো এটাও একটা ব্লক থাকবে। সো এক্ষেত্রে কি বলছে, সেম কন্ডিশন ইজ ফলস, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সেটা এলসের ভিতর ঢুকবে। ওকে, অ্যান্ড এলসিফ কী করবে, এলসিফ টু স্পেসিফাই এ নিউ কন্ডিশন টেস্ট ইফ ইউ দ্য ফার্স্ট কন্ডিশন ইজ ফলস। যদি প্রথম কন্ডিশন ফলস হয় তারপরে দ্বিতীয় কন্ডিশনটা মেলাবে, যদি দ্বিতীয় কন্ডিশনটা ঠিক থাকে তাহলে সেটা এলসিফের ভিতর ঢুকবে। ওকে, তারপরে যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সুইচ ইউজ করতে পারি। ঠিক আছে, সুইচটা কী করে, ইউজ সুইচ টু স্পেসিফাই মেনি অল্টারনেটিভ ব্লক অফ কোড টু এক্সিকিউটেড। সো সুইচের মাধ্যমে আমরা অল্টারনেটিভ ব্লকগুলোকে এক্সিকিউটেড করতে পারি। ওকে, দ্য সুইচ স্টেটমেন্ট ইজ ডিসকাসেস ইন দ্য নেক্সট চ্যাপ্টার। সো সুইচটা নিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে দেখব। সো এখানে আমরা ইফ ইলস অ্যান্ড এলস ইফের স্টেটমেন্টটা দেখব। ওকে, use the if statement specify a block of JavaScript code to be executed if a condition is true. যদি এটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই ইফ কন্ডিশন মানে ইফের ব্লকের ভিতর ঢুকবে। সেটা আমরা কিন্তু অলরেডি আগের টিউটোরিয়ালে কিন্তু আমরা করছিলাম। ঠিক আছে, ইফ এলস ইউজ করছিলাম। সো সেম জিনিসটাই এখানে ইফের ভিতরে কি থাকবে আমি দেখাই, যে ইফের ভিতরে এখানে একটা কন্ডিশন থাকবে। ঠিক আছে, কন্ডিশন থাকবে, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই যে এ ব্লকের ভিতর ঢুকবে। এই যে আমরা জানি কি কার্লি ব্র্যাকেটে যদি কোনো কিছু লেখা হয় সেটা একটা ব্লক হয়ে যায়, যদি এই কন্ডিশনটা যদি মিলে যায় তাহলে এটার ভিতরে ঢুকবে। ঠিক আছে, সেমভাবে আমরা এলস লিখছিলাম। ঠিক আছে না, যদি এই কন্ডিশনের ভিতরে না ঢুকে তাহলে লাস্টে এই কন্ডিশনের ভিতরে ঢুকবে, কারণ এই কন্ডিশনটা যদি না মিলে তাহলে এই এলসের ভিতরে ঢুকবে। ঠিক আছে, আর যদি কন্ডিশন মিলে তাহলে এই ভিতরে যে কোডটা আছে সেটা এক্সিকিউট করবে, আর না মিললে এই এলসের কোডটা এক্সিকিউট করবে। ওকে, এটাই হলো ইফের স্ট্রাকচার। সো এই ক্ষেত্রে আরও একটা জিনিস আছে, সেটা হলো এলস ইফ। ঠিক আছে, এলস ইফ নামের আরও একটা জিনিস আছে। সেক্ষেত্রে এখানে একটা কন্ডিশন দিতে হবে। সো এখানে একটা কন্ডিশন দিতে হবে, এখানে একটা কন্ডিশন দিতে হবে, এখানে যে কোনো একটা এনি আদার কন্ডিশন। ঠিক আছে, সো আদার একটা কন্ডিশন দিলাম, সাপোজ এনে লাগলাম আদার কন্ডিশন। সো এখানে আদার আর একটা কন্ডিশন দিতে হবে। সো এক্ষেত্রে যদি এই কন্ডিশনটা মিলে তাহলে এটার ভিতর ঢুকবে, আর যদি না মিলে তাহলে এটা বাদ, তারপরে কন্ডিশনটা মিলাবে, যে এই ক্ষেত্রে দেখবো যে এই কন্ডিশনটা মিলে কিনা। যদি এক্ষেত্রেও না ঢুকে তাহলে ইলসের ক্ষেত্রে যাবো গা। ঠিক আছে, আবার আমরা কিন্তু অসংখ্যবার এলসিফ ব্যবহার করতে পারি, এরকম এলসিফ অনেকবার ব্যবহার করতে পারি। যদি এই কন্ডিশনে না মিলে এই কন্ডিশনে মিলবে, এই কন্ডিশনে না মিলে এই কন্ডিশনে মিলবে, অ্যান্ড এই কন্ডিশনে না মিলবে এই কন্ডিশনে মিলবে, এই কন্ডিশনে না মিলে এই কন্ডিশনে মিলবে, আর যদি এই সবগুলা কন্ডিশনে একটাও না মিলে তাহলে লাস্টে ইলসের ভিতরে যাবে। ঠিক আছে, এটাই হলো এটার কন্ডিশন। সো আমরা এখানে ডকুমেন্টেশন থেকে দেখি, নোট ইফ দ্য লোয়ার কেস লেটার আপার কেস লেটার ইফ, এই যে দেখেন আমরা কিন্তু ইফ লিখছি লোয়ার কেস লেটারে। এক্ষেত্রে যদি আপনি মারধরি করে এখানে যদি দিয়ে দেন বড় হাতের ইফ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঠাস করে একটা ইরর মেরে দিবে। ওকে, সো এই ক্ষেত্রে আপনাদের এটা ছোট হাতেরই ইফ দিতে হবে, কারণ এটা হলো রিজার্ভ কিওয়ার্ড। ওকে, এটা জিনিস বলছে মেক এ গুড ডে গেটিং of the hour less than 18। সো আপনি এইভাবে আপনি চেক করতে পারেন, যদি ইফ আওয়ার এই যে উপরে একটা আওয়ার নেব, সো আওয়ারটা যদি 8-এর থেকে আওয়ারটা যদি 8-এর থেকে কি হয় লেস দেন, ঠিক আছে 18 যদি আওয়ারের চাইতে ছোট হয় সেক্ষেত্রে আপনার এইটা রিটার্ন করবে। ওকে, আর যদি এটা বড় হয় তাহলে সেটা অন্য ব্লকে যাবে কিংবা কিছু রিটার্ন করবে না। আমরা এটা দেখি, একটু এক্সাম্পল হিসেবে আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা আমরা
কমেন্ট আউট করে দিলাম অ্যান্ড নিচে গেলাম, যাওয়ার পর এইখানে এটা পেস্ট করে দিলাম। আর এখানে একটা ভেরিয়েবল দিলাম লেট আওয়ার্স নামে, আওয়ার্স ইকুয়াল টু কি দিলাম, আওয়ার্স ইকুয়াল টু দিলাম 16। যদি এটা ছোটো হয় তাহলে এখানে কনসোল লক করবে, এগুলো বাদ দেই। সো এখানে কনসোল ডট লগ, সেটার ভিতরে এই গুড ডেটা দিয়ে দেব। যদি এটা কন্ডিশন মিলে তাহলে গুড ডে ভিতরে যাবে। সো এক্ষেত্রে দেখেন এটা কিন্তু মিলছে যে 16-18 থেকে ছোটো কিনা। সো কন্ডিশন কিন্তু মিলছে, মেলার পরে গুড ডে থেকে। আমি যদি এখানে মাধ্যমিক করে 19 দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু কন্ডিশন মিলবে না, সেক্ষেত্রে কিন্তু কিছুই প্রিন্ট করবে না। যদি এখানে ইলস থাকতো তাহলে কিন্তু সেটা ইলসের ভিতরে ঢুকে আমরা যেটা করতাম কনসোল লগের ভিতরে যদি আমরা কিছু লিখে দেই, সো এখানে যদি লিখতাম কিছুই নাই, সো এখানে সে কিছুই নাই প্রিন্ট করতো, কারণ প্রথম কন্ডিশনটাকে সে পায় নাই। ওকে, সো এই জিনিসটা এখানে বলছে। আমরা নিচে যাই, এলস স্টেটমেন্ট আপনারা দেখাইলাম, সো আপনারা এগুলো পড়ে নেবেন, ঠিক আছে। আর এই যে দেখেন আমরা যে কার্লি ব্র্যাকেট দিলাম না, এটা কিন্তু একটা ব্লক, অ্যান্ড যে উপরে একটা দিলাম এটা কিন্তু একটা ব্লক। এই ব্লক স্কোপ নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি, সেটা টিউটোরিয়ালটা আপনারা দেখতে পারেন। ওকে, ইফ আওয়ার ইকুয়াল টু 18, সো এইভাবে আপনি এলস দিয়ে আপনি সেটা দেখতে পারেন, সেটা আমরা দেখলাম। এলস ইফ স্টেটমেন্ট, সো এলস ইফ স্টেটমেন্টটা কী করে সেটাও কিন্তু আমি ফার্স্টে আপনাদের ধারণা দিচ্ছি, যে এখানে যদি ফার্স্টের কন্ডিশন না মিলে এই কন্ডিশনটা দেখবে, এই কন্ডিশন যদি মিলে তাহলে এখানে একটা ভ্যালু রিটার্ন করবে, অ্যান্ড এটা যদি না মিলে তাহলে এটার ভ্যালুটা রিটার্ন করবে, এটা যদি মিলে, ঠিক আছে। যে মূল কথা হলো যে কন্ডিশন মিলবে সেটার ভিতরে কোডগুলা এক্সিকিউট করবে, আর উপরে এগুলা যদি একটাও না মিলে তাহলে এই এলসের ভিতরে যা থাকবে সেই কোডগুলা আমাদের শো করাই দিবে। ওকে, এটাই হলো এটার ইউজ কেস। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, অ্যান্ড এগুলো আপনারা ট্রাই আউট করে নেবেন। এখানে একটা এক্সাম্পল দিচ্ছে দেখেন, টাইম। এখানে টাইম নামের একটা জিনিস নিছে, আমরা যদি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করি, সবগুলো কেটে দিই। সো ইফ টাইম নামের একটা জিনিস নিছে, আমি এখানে একটা জিনিস নিলাম লেট টাইম ইকুয়াল টু দিলাম হলো ধরেন 8 দিয়ে দিলাম। সো লেট টাইম ইকুয়াল টু 8, এক্ষেত্রে কী করবে, মিলাবে ইফ টাইম, যে টাইম জিনিসটা আছে সেটা কি, যে 10-এর চাইতে ছোটো কিনা, লেস দেন, ঠিক আছে। সো সেক্ষেত্রে মিলাবে যে আসলে কন্ডিশনটা ট্রু, এক্ষেত্রে কিন্তু এটার মধ্যে যাওয়ার পরে বলবে যে কি গুড মর্নিং, ঠিক আছে। আমরা এটা কনসোল লক করি, সবটিকে কাইটা দিয়া আমরা কনসোল লক করি, তাহলে আমরা যেহেতু ব্রাউজারে দেখবো সেক্ষেত্রে কনসোল লগের মাধ্যমে সবচেয়ে বেস্ট ওয়ে। কনসোল ডট লগ, তার ভিতরে আমরা যদি দিই গুড মর্নিং, সো এখানে বলবো যে গুড মর্নিং, ওকে নো প্রবলেম। সো এখানে আমরা যদি এইটা যাই, যদি বললো যে এক্ষেত্রে আমি এইখানে দিয়ে দেবো, যদি এইটা কন্ডিশন মিলে তাহলে বলবো যে গুড ডে, অ্যান্ড যদি কিছুই না মিলে তাহলে বলবো গুড ইভিনিং। ওকে, টাইমটা যদি যে 20 আওয়ার্সের উপরে যায়, সাপোজ এখানে বললাম যে 19, সো এক্ষেত্রে কি করবে, যে এটার ভিতরে ঢুকবে, ঠিক আছে। কারণ ফার্স্টের কন্ডিশন মিলাই দেখবে যে টাইমটা 10-এর চাইতে ছোটো কিনা। সো 19 তো 10-এর চাইতে বড়ো না, ছোটো না, সেক্ষেত্রে বড়ো, সো এই কন্ডিশনের ভিতরে ঢুকবে না, পরের কন্ডিশনে চলে যাবে। পরের কন্ডিশনে যা দেখবে যে টাইমটা 20-এর চাইতে ছোটো কিনা, সো দেখবে যে হ্যাঁ টাইমটা 20-এর চাইতে ছোটো, তাহলে এই কন্ডিশনে ঢুকবে অ্যান্ড সেখানে রিটার্ন করবে গুড ডে। সো আমরা দেখি এখানে রিটার্ন করতেছে গুড ডে। ওকে, সো এখানে যদি আমরা বলতাম যে এটা হলো 22 ঘন্টা, এখন বর্তমানে 22 ঘন্টা চলে, সো 22 ঘন্টা যদি চলে সেক্ষেত্রে বলবো যে এটা কন্ডিশনে মিলবে না, এটাও মিলবে না, অ্যান্ড লাস্টে এলসি সেক্ষেত্রে যে মিলবে, অ্যান্ড সেক্ষেত্রে বলবে গুড ইভিনিং। সরি এখানে আসলো না কেন, সরি এখানে লেট এক্সিকিউট সেভ দেই গুড, ও এটা তো আমি কনসোল লগই করি নি, কেমনে আসবে, আসলে মাথাটা আউলে যায় মাঝে মাঝে। কনসোল ডট লগ করলাম, তার ভিতর দিয়ে দিলাম গুড ইভিনিং। ওকে, এখন আসবে গুড ইভিনিং। আশা করি এলসিপের ব্যবহারটাও আপনারা বুঝতে পারছেন। সো এই ক্ষেত্রে আমরা আরও এলসিপ লিখতে পারতাম, যে এখানে এলসিপ লিখছি না, এই এলসিপের কন্ডিশনটা আমরা চাইলে আরও লিখতে পারতাম। যেখানে আমি লিখলাম যে এলসিপ, এটা যদি না হয় তাহলে, সরি এখানে কি হলো,
এলস ইফ নিচে নামাই দেই। সো এই কন্ডিশন যদি না মিলে তাহলে আমরা এখানে আবার বলতে পারি এলস 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 ইফ, তার ভিতরে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশন তারপরে এখানে একটা ব্লক স্কোপ থাকবে। সো এটার কন্ডিশনের ভিতর দিলাম যে টাইম যদি কি হয়, যদি 22 ঘন্টার থেকে হয় তো সেটা আমরা গেটার দেন যদি 22 ঘন্টা দেই তাহলে সেক্ষেত্রে কিছু একটা বলবে আমাদের। সো আমরা বললাম যে কনসোল ডট লগ লগ, এখানে আমরা কিছু টেক্সট লিখে দিই, যে এখানে লিখলাম যে আমরা এইটা টেস্ট করতেছি। ওকে, এক্ষেত্রে যদি আমরা টাইমটা যদি 21 দিয়ে দিই তাহলে দেখেন কি হয়, সে এটার ভিতরে কন্ডিশন মিলে দেখবেন ঢুকবে না, এটার ভিতরে ঢুকবে না, অ্যান্ড এই ক্ষেত্রে কিন্তু ঢুকবে। ঢুকার পরে সে বলবে যে আমরা এইটা টেস্ট করতেছি। সেক্ষেত্রে দেখেন এখানে কনসোল লগে কী দেয় আমাদের, আমরা এটা টেস্ট করতেছি। সো এলস ইফের কন্ডিশনটা আপনারা আই হোপ সুন্দরভাবে ক্যাচ করতে পারছেন। টোটাল এতটুকুই ছিল জাভাস্ক্রিপ্টের ইফ এলস অ্যান্ড এলস ইফ কন্ডিশনটা। সো বারবার আপনারা প্র্যাকটিস করেন, অ্যান্ড লেস দেন গেটার দেন এইগুলো আপনারা বারবার প্র্যাকটিস করেন, ইকুয়াল টু, তারপরে আপনার নট ইকুয়াল টু, সো আবার কি আছে অ্যান্ড কন্ডিশন, অর কন্ডিশন, যেটা আমরা এই কম্পারিজনে দেখাইছিলাম। সো এগুলো আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আপনার কাছে জাভাস্ক্রিপ্ট অনেক ইজি হয়ে যাবে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।